হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সেটা হলো কি, মনে করো আচ্ছা ধরো স্কুল থেকে যে লেখাপড়া করে সে অনেক কিছু হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, জজ হতে পারে, পুলিশ হতে পারে, সব দিকে সে যেতে পারে। কিন্তু কাউমি মাদ্রাসা থেকে পড়ার পর একটা ছেলে কি হতে পারে? আমার দেখা অনুযায়ী হয়তো কাউমি মাদ্রাসার টিচার, দ্বিতীয়ত চাইলে তারা ইমাম হতে পারে, মুয়াজ্জিন হতে পারে। আর আরেকটা হচ্ছে কি, মাহফিলে মাহফিলে মনে করো, হ্যাঁ মাহফিল করা, বাস এই চারটা জিনিসই তাদের দ্বারা সম্ভব। এই ছাড়া আমি আর কোনো অপশান দেখতেছি না, তাই না? তো দেখা যায় যে সবাই কিন্তু মাহফিল করতে পারে না, তো সবার দ্বারা ওই এটা নাই। আবার শিক্ষকতাও অনেকে করে, অনেকে ইমামতি করে, অনেকে মুয়াজ্জিনের কাজ করে। এখানে দেখতে গেলে হ্যাঁ, তো দেখা যায় যে ওদের কোনো আর অপশান নাই, ওরা এই কয়েকটা অপশানের মধ্যেই শেষ, হ্যাঁ সীমাবদ্ধ। তা আমার মনে হয় কাউমি মাদ্রাসাগুলোর আরও উন্নত করা উচিত, এমনকি এর সাথে আধুনিকতা, হ্যাঁ আমাদের আধুনিক বইগুলা যোগ করা উচিত। আরও কিছু আমি বলি না যে ইসলামিক বইগুলো বন্ধ করো না, আমি যে আরও কিছু বই আমার মনে যোগ করা উচিত। তাহলে ওরা আরও অনেক কিছু শিখতে পারবে, ওরা বাইরের জগৎ সম্পর্কে জানতে পারবে, ওরা ইসলামের বাইরেও জানতে পারবে, তাই না? ওদের ধরো আমি তোমাদের বোঝাই বলি, যদি বর্তমানে আমাদের সাহাবীরা থাকতো তাহলে তারা কি করতো? তোমাদের কি মনে হয় কাউমি মাদ্রাসায় বই নিয়ে পড়ে থাকতো? না, তারা ছিল জ্ঞান পিপাসু, তারা জ্ঞান অর্জন করার চেষ্টা করতো। কিন্তু আমাদের কাউমি মাদ্রাসার হুজুররা এখন পর্যন্ত তারা জাস্ট এই অতীতের মানে 1400 বছর আগের বইগুলো নিয়ে পড়ে আছে, বর্তমানের তাদের কোনো খবর নাই, তারা বর্তমান নিয়ে ভাবেই না আমার মনে হয়। হ্যাঁ, তাই কাউমি মাদ্রাসার স্টুডেন্টরা আমাদের থেকে একটু হলেও পিছায় আছে। আর আর আমি আরেকটা জিনিস খেয়াল করছি, ধরো একটা প্রাইমারি স্কুলের যদি টিচার হতে হয়, সে কিন্তু একটা 6, 7, 9, 10-এর বাচ্চাও কিন্তু প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়াইতে পারবে। তারপরেও কিন্তু এটার জন্য অনেক পরীক্ষা দিতে হয়, অনেক কিছু করতে হয়, তারপরে গিয়ে একদম প্রাইমারি স্কুলের টিচার হতে পারে। আর হাই স্কুলের টিচার হওয়া আরও কঠিন, কলেজ ভার্সিটি ওগুলোর কথা তো বাদ দিলাম। কিন্তু তোমরা দেখবা কাউমি মাদ্রাসা থেকে ধরো কেউ একজন পাশ করে আসছে, সে কোনো চাকরি পাইতেছে না, একটা মাদ্রাসা খুলে বসছে। তোমরা দেখবে এখন আগানে বাগানে শুধু মাদ্রাসা আর মাদ্রাসা। না, আমি মাদ্রাসাগুলো ছোট করতেছি না, কিন্তু সব জায়গায় মাদ্রাসা, সামনে পিছনে তুমি দেখবে তোমার বাড়ির সামনে একটা মাদ্রাসা, পিছনে একটা মাদ্রাসা, সব জায়গায় শুধু মাদ্রাসা। আসলে ওরা কতটুকু, আমরা মনে করো আমাদের বাবা মারা হ্যাঁ অনেকে থাকে মাদ্রাসায় দিয়ে দেয়, আরে আল্লাহর কালাম শিখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, যে শেখায় সে কতটুকু জানে? কারণ স্বাভাবিক, সবাই তো আর শিখাইতে পারে না, সবাই কিন্তু পড়াইতে পারে না, কিন্তু তাদের ওইরকম ভেরিফাই করা হয় না, কেউ তাদেরকে ওরকম ভেরিফাই করে না, হ্যাঁ সে আসলে কতটুকু শেখানোর যোগ্যতা রাখে, এটা কিন্তু কেউ দেখে না। তা আমরা বাস বাচ্চাদেরকে পাঠাই দিই, ঠিকমতো শিখতে পারলো কি না, কী শিখলো আমরা ওই জিনিসটা এমন একটা খেয়াল করি না। আর সেই শিক্ষকের শিক্ষা দেওয়ার যোগ্যতা আছে কতটুকু আমরা কিন্তু এটাও জানি না। তা আমার মনে হয় কি, এই জিনিসগুলো আমাদের খেয়াল করা উচিত। আর এর পাশাপাশি স্কুলের মতো ধরো আলিয়া মাদ্রাসা যেগুলো, হ্যাঁ ওগুলোতে ইসলামিকও আছে, বাইরের বইগুলোও আছে, হ্যাঁ এই দুইটার সমন্বয়ে কিন্তু আলিয়া মাদ্রাসা। কিন্তু আমাদের কাউমি মাদ্রাসা যেগুলো, ওগুলোর মধ্যে হ্যাঁ ইসলাম সম্পর্কে অনেক ভারী জ্ঞান আছে, সেটাই মানি, কিন্তু বাইরের জগৎ সম্পর্কে, আধুনিকতা সম্পর্কে তেমন একটা জ্ঞান নাই। তা আমার মনে হয় কি, এই দুটো যদি একসাথে হয়, অর্থাৎ স্কুলের লেখাপড়াটা আর কাউমি মাদ্রাসার লেখাপড়া দুটো সমন্বয়ে যদি একটা হ্যাঁ তৈরি করা যায়, একটা সিলেবাস তৈরি করা যায়, আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হবে আমাদের সবার জন্য। এতে আমরা বাইরের জগতও জানতে পারলাম, ইসলাম সম্পর্কেও জানতে পারলাম, দুটোই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার ভিডিও এতটুকুই। তোমাদের কাছে যদি ভালো খারাপ যেটাই মনে হয় কমেন্ট করে বলতে পারো, সমস্যা নেই।